এটা হলো ওযুর ভিতরে ফরজ। কি এটা? মাসলা শুনেন, একটা মাসলা শোনা 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব। খালি আমরা মনে করি সুদ দিলে আর ওয়াজ করে গেল। কিন্তু এত যে মেহনত করছেন, লাখ লাখ টাকা খরচ করছেন, কি বুঝলেন কি না বুঝলেন, এটা কথা আছে না? হ্যাঁ, এই যে আমি যেখানে ওয়াজ করলাম কোরআন থেকে বলছি তো, হ্যাঁ, একটা শব্দ কুল, এইখানে শব্দ বুঝা আর বুঝার চেষ্টায় মানুষের বহা বুঝলো না, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ পাবে। লাভবান হয়েছেন না নাই? আল্লাহ বলছেন তোমরা ওযু করে নামাজ পড়ো। ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা বেমারে থাকো, বেমারের অবস্থায় আছো, পানি ইস্তেমাল করতে পারো না, ডাক্তারে মানা করছে, এই ডাক্তার হইলে হবে না, মাহির ডাক্তার লাগবো, মুসলমান ডাক্তার লাগবো, আর আল্লাহর হুকুমের গুরুত্ব বোঝা লাগবো, ওই ডাক্তার যদি কয় তুমি আর পানি দিয়ে ওযু কইরো না, এমন করো, তখন মানবে। আমার নাগাল আরেকটা যদি ডাক্তার যদি কয় আর পানি চাইবে না, তখন আপনি যদি এমন করেন তখন হবে না। মাহির ডাক্তার, অভিজ্ঞ থাকা ডাক্তার, অন্তরে আল্লাহর ভয় থাকা, আল্লাহর হুকুমের গুরুত্ব বুঝা যদি ডাক্তারে কয় না বেমার তুমি, তাহলে এখন তুমি পানিতে ওযু করো না, টাইমিং দাও, টাইমিং করে নামাজ পড়ো, তখন মাসলা পরিবর্তন করবে। তো ওয়াইন কুনতুম মারদা, যদি বেমারে থাকো, আও আলা সাফার, অর্থাৎ আপনি গুয়াহাটি থেকে দিল্লি যাবেন, প্লেনে চড়ছেন, মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় হিসাবে নামাজ, যে নামাজ যে টাইমের ওই টাইমে নামাজটা পড়া ফরজ। সুবহানাল্লাহ। মাগরিবের সময় আপনি প্লেনে চললেন, গুয়াহাটি থেকে দিল্লি যাবেন, 1.5 ঘন্টা সময় প্লেনে লাগবে বন্ধু, কিন্তু নামাজের সময় হয়ে গেল, আপনার পানি নাই, পানি না থাকলে তাইমুম করবেন, মাটিতে উঁচু করবেন, মাটি দিয়ে তাইমুম করে উঁচু করবেন, তাইমুমের ব্যবস্থা নাই, যে মাটির জিনিসের কোনো বস্তু নাই, যে সমস্ত জায়গায় তাইমুম চলে প্লেনের ভিতরে নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেল, ওই সময় আপনার নামাজ মাপ হবে না, মাপ নাই। আপনার যদি শরীর নাপাক হয়ে আছে, যদি স্বপ্ন দোষ হয়েছে, নাপাক হয়েছে, পানি নাই, তাইমুমের ব্যবস্থা নাই, অমনি হলে আপনি নামাজটা পড়ুন, কিন্তু নামাজটা হবে না। যখন দিল্লি যাবেন, দিল্লি যাওয়ার পরে যখন পানি পাবেন, আবার না উযু কইরা গোসল কইরা আপনি এই নামাজটা আবার পড়বেন, তাহলে আপনার লাভ কি? এইখানে রাস্তার ভিতরে যদি আপনি মারা যান, আপনি বেনামাজি হয়ে মারা যাবেন না। আর যদি বলতেন আমি দিল্লি যে নামাজ পড়বো পানি পাইয়া, আমি মুসাফির, শরঈ উযুর বিহীন যদি আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, নবী বলে মান তারাকা সালাত, কোন মানুষে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, হাত্তা মাযা ওয়াক্তুহা, সময় চলে গেল, সুম্মা কাজা, অর্থাৎ কাজা করলো, পরে করলো, উদ্দিবা ফিন্নারি, হুকুবা 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। কতদিন? নামাজ। এই একটা পুকুরি, এই জায়গায় একটা পুকুরি আছে বন্ধু, এই পুকুরির সমস্ত পানি যদি মদ হয়ে যায়, আর একজন আল্লাহর বান্দা যদি পান করে, নাউজুবিল্লাহ, পান করতে করতে যত গুনাহ হবে একত্র করলে, আর তার চাইতে বেশি গুনাহ হবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া। মদ খাওয়ার চাইতে, জিনা করার চাইতে, মার্ডার করার চাইতে বড় গুনাহ হইল নামাজটা ছেড়ে দিয়া। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরেই তার প্রথম দায়িত্ব হলো নামাজ। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আওয়ালা সাফারিন আও জাআতুম মিনকুম মিনাল গায়বি
কেউ যদি লেট্রিন পেশাব পায়খানা করে আসলো, আওলা মাসতুমুন নিসা, স্ত্রীর সঙ্গে মিলন করে আসলো, ফালান তাজিদু, উযু করবে, ফালান তাজিদু মা, পানি পেল না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র পাক মাটি দিয়া তায়াম্মুম করে যাতে নামাজ পড়ে, নামাজটা মাপ নাই। নামাজ এমন একটা হুকুম, আল্লাহ পাকের জিন্দা অবস্থায় মানুষের নামাজের ফিদিয়া দিয়া চলে না। আমার বন্ধু, আল্লাহ পাক বলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো রে বান্দা, দাঁড়াইতে পারলেন না বন্ধু সকল, আপনার অসুবিধা, মাজুর মানুষ, আপনি জমিনে বসে নামাজ পড়েন, জমিনে বসতে পারলেন না, চেয়ারে বসে নামাজ পড়েন, চেয়ারে বসতে পারলেন না, আপনি শুয়া হেলান দিয়া আপনি ইশারাও বলে নামাজটা পড়ুন, নামাজ মাপ নাই। আপনি কাপড় কিনতে নামাজ পড়ুন, সতর ডেকে নামাজ পড়ুন, যদি সতর ডাকারে কাপড় নাই, উলঙ্গ হইয়াও নামাজ পড়ুন, তার পিছনে নামাজটা মাপ নাই। সুবহানাল্লাহ। নবী বলে কিয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব হবে নামাজ। আপনি পাতারে ধান কাটতেছেন, পুকুরি রানে আছেন, আপনি অফিসে আছেন, মসজিদে যাইতে পারেন না, কোনো অসুবিধা নাই, লঙ্গি পিন্ধে আছেন, গুঞ্জি নাই, লঙ্গিটা আছে, আপনি ওই জায়গায় নামাজ পড়ুন, তথাপি নামাজ বাদ দিবেন না। কোনো মানুষের যদি এক উক্ত নামাজ ছেড়ে কবরে যায়, 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো। হ্যাঁ, হযরতে রাবিয়া মুসলিম বাচ্চা একটা চুল গেছে, কি গেছে ভাই? অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ, আমি তো কিছুই দিতে পারি না ভাই। আছেন আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, ভালো লাগছে, আপনারা খুব ভালো মানুষ। আমি বহুত জলসায় যাই, আমি একদম ধুবড়ির থেকে আরো 4-5 ঘন্টা লঞ্চে সফর করে, তারপরে 2-3 ঘন্টা একজনের এক জায়গায় গিয়ে নিয়ে গেছে। এগুলো হাইলাকান্দি করে করিমগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত, বাংলাদেশের যাইয়ে বর্ডার পর্যন্ত গেছে। সবচাইতে আমি সত্যি করে বলছি, আপনারা সুন্দর করে বসছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে এই জলসা যাতে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায়, বলে না আমি এটা জিকির করেন, লা ইলাহা ইল, আইগা আসেন তো, খালি জায়গাটা আছে, লা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মারতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের কত দাম আমরা সবাই জানি না। ইউনুস নবী মাছে খাইছিল, জানি না সবাই? আল্লাহ কোরআনে বলেন, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন, ইউনুস যদি মাছের পেটে যায় আমার এই জিকির না করত, আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটে রাখতাম। দেখছেন, এই জিকিরের দ্বারাই তো উদ্ধার হইল ইউনুস আলাইহিস সালাম। হযরত ইউনুস আলাইহিস সালাম বলল, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার বাহিরে কেউ নাই, সুবহানাক, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জিয়াদা করছি, ও আল্লাহ তুমি আমাকে maaf করো। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, ইউনুসের এই ডাকটা আমি শুনলাম, ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, ইউনুসের চিন্তার থেকে আমি তাকে নাজাত দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, দুনিয়ার কোন মানুষ যদি এইভাবে জিকির করে, মুসিবতে পড়ে এইভাবে দোয়া করে, আমি এইভাবে তাকে উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। নামাজ শুরু করব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এনে জানি না সরল মানুষ তো বহুত আছে, 50% বহুত, তাই না? আলহামদুলিল্লাহ, এনকর মানুষ নামাজ পড়ে।